আজকের ক্লাসে আমরা একটা কি দেখব, বাংলা পোস্টার ডিজাইন। এর আগে যেটা ক্লাস দেখাইছিলাম তার থেকে একটু আহ, মানে কোয়ালিটিফুল, অর্থাৎ তার থেকে একটু আমাদের শেপ বেশি বা ডিজাইন বেশি, যার থেকে লেখালেখি বেশি, এরকম একটা আমরা পোস্টার দেখব। ঠিক আছে, যে বাংলা পোস্টার ডিজাইন লিখে সার্চ করলাম আমি। সার্চ করার পর নিচে আমি এখানে ইমেজে ক্লিক করলাম। And এখান থেকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন। আসলে আমাদের মূলত এই ওয়াজ মাহফিলের পোস্টারটা খুবই একটা জনপ্রিয়, কারণ এটা যখন মাহফিল আসে অ্যাভেলেবেল চলে। তো এটা সম্পর্কে আমাদের ভালোভাবে একদম কোয়ালিটিফুল ডিজাইন হতে হবে। যদি কোয়ালিটিফুল ডিজাইন না হয় তাহলে কিন্তু আমাদের এটা মার্কেট ভ্যালু হবে না। ঠিক আছে, তো এর জন্য আমরা একটু সার্চ করে দেখবো, নিচে আসবো, দেখি কোনটা নেওয়া যায়। আহ, আচ্ছা, একটু নিচে এসে দেখি। আমি এখানে যদি সার্চ করি ওয়াজ মাহফিল পোস্টার ডিজাইন, ওকে, সার্চ করলাম। এখানে এখানে দেখতেছি বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল পোস্টার ডিজাইন। মূলত এগুলো কিন্তু কি হয়, আমাদের বিভিন্ন মাহফিলের পোস্টার ডিজাইনগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিজাইনগুলো করতে পারি। এখান থেকে আমরা যে কোনো ডিজাইনটা আমরা দেখতে পারি যে কোন ডিজাইনটা নেওয়া যায়। সো আপনারা পারবেন, যে কোনো ডিজাইন পারবেন। তো এখান থেকে আমি কোনটা নেই একটু দেখি। আচ্ছা, এটাই দেখা যাচ্ছে, এটা মোটামুটি একটু কোয়ালিটিফুল আছে। সো এটা আমরা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এটা আমরা কি করব, দেন কপি ইমেজ করব। দেন কপি ইমেজ করার পর ফটোশপে আসবো। ফটোশপে আসার পর কন্ট্রোল এন দেবো, দেন এখান থেকে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে, আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, আমাদের নিউ একটা পেজ নিতে হবে, পেজ ক্রিয়েট করে নিতে হবে। এই পেজটা আমাদের কি হতে হবে, পোস্টার ডিজাইনের মাপে হতে হবে। ঠিক আছে, এই পোস্টার ডিজাইনের মাপটা হচ্ছে কি আমাদের জানা আছে, হোয়াইট হচ্ছে হলো 18 ইঞ্চি, আর হচ্ছে হাইট হচ্ছে হলো 23 ইঞ্চি। 18 বাই 23 ইঞ্চি আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের পোস্টার ডিজাইনের মাপ। সো এটা আমরা নিলাম, নেওয়ার পরে দেন রেজুলেশনটা দিলাম এখানে, দেওয়ার পর জাস্ট ক্রিয়েট করে দিলাম। ওকে, এটুকুই। দেন এরপর আমরা ডিজাইন শুরু করে দেবো। এটা কিন্তু আমাদের একটা কোয়ালিটিফুল পোস্টার ডিজাইনের মাপ। তো এইভাবে আমরা পোস্টার ডিজাইন তৈরি করব, যেটা আমরা পেজ থেকে বের করব। দেন এই মাপটা নেওয়ার পর আমাদের ডিজাইনটা দেখতে হবে, কি কি ডিজাইন আছে, কি রকম ডিজাইন আছে। এই ডিজাইনগুলো আমরা কি করব, এখান থেকে তৈরি করে নেব। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা শেপ দেওয়া আছে। এই শেপের মধ্যে বিভিন্ন কিছু সিম্বলিং কিছু ডিজাইন দেওয়া আছে, এখান থেকে কিছু ডিজাইন দেওয়া আছে। তো এইগুলো আমরা কিভাবে তৈরি করব এটা একটু দেখে নেওয়া যাক। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, এখানে সার্চ করব যে ওয়াজ মাহফিল, ইংরেজি দিয়ে লিখি তাহলে ভালো হয় আর কি। ওয়াজ মাহফিল পোস্টার বিএসসি ব্যাকগ্রাউন্ড, ওকে, দেখে সার্চ করলাম। এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আসতেছে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারি। দেন আমি এখানে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা বিভিন্ন কি দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চাইলে চুজ করে নিতে পারি। যদি না নেই তবুও প্রবলেম নাই, নিজে নিজে করলেও হবে। নিজে নিজে করলে বেশ কিছু শেপগুলো আমরা পারি না, যেমন এই যে এই ডিজাইনগুলো আমরা করতে পারবো না। তো এই ডিজাইনগুলো আপনি চাইলে কপি করে নিতে পারেন। দেন এখান থেকে কপি ইমেজ করলাম। করার পর এখানে যদি আপনি এটা পেস্ট করে দেন, তা আপনি এটার উপর দিয়েও কিন্তু আপনি এটা কি করতে পারেন, তৈরি করতে পারেন। এখান থেকে আমি যদি করে নেই, দেখেন এর উপর দিয়েও আপনি তৈরি করে নিতে পারবেন। জাস্ট এখানে আপনাকে একটা কি দিতে হবে, শেপ দিতে হবে, তাই না? তো আপনি চাইলে এটাতে কি করতে পারেন, এটা আপনি শুধু এই অংশটুকু নিতে পারেন এখান থেকে। আহ, আচ্ছা, তারপর আমি আরেকটু নিচে দেখাই। এখানে কিন্তু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কিছু শেপগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, নিয়ে এর উপর ডিজাইন করতে পারবো। অনেক সহজ, যদি জানা থাকে কই থেকে কি পাওয়া যায়। এগুলো জানা থাকলে আমাদের ডিজাইন করাটা অনেকটাই ইজি। ওকে, তা আমরা এখান থেকে একটু দেখি কি করা যায়। এখান থেকে যদি আমি এই ডিজাইনটা নেই, এখান থেকে কপি ইমেজ করলাম। দেন কপি ইমেজ করার পর এখান থেকে আমি কি করব, দেন রিমুভ ভিজিতে আসবো। আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই শেপটা শুধু আসছে। ওকে, নো প্রবলেম, আমি এই শেপটাই মনে করেন নেই। এই শেপটা আমি নিয়ে এখানে বসায় দিলাম। রুম জুম করে কি করলাম, একদম এখানে বসায় দিলাম। তো দেখেন আমার কিন্তু শেপটা কিন্তু তৈরি করা লাগলো না। শেপটা অটোমেটিকলি হলো 1 মিনিটের মধ্যেই তৈরি করা হয়ে গেল। এইভাবে আমরা অনলাইনে সাপোর্ট নিতে হবে। যদি অনলাইনে সাপোর্ট না নিই তাহলে একটা করে ডিজাইন করতে বহু সময় লাগবে। সিম্পলি এটা আপনি নিজেও তৈরি করতে পারবেন।
এখান থেকে আমাদের তারপরে কি দরকার, মিনারের কিছু দরকার আছে, ঠিক আছে। ওয়াজ মাহফিল, এখান থেকে আমি লিখলাম হচ্ছে হলো মিনার, মিনার লিখে সার্চ করলাম, তো দেখতে পাচ্ছি আমরা কি আসলো, এরকম মিনার গুলো আসলো। এখান থেকে আপনি কি ওয়াজ মাহফিলের যে পিএনজি গুলো পাবেন, এগুলো কিন্তু আপনাকে তৈরি করা যাবে না, এগুলো এইরকম ফন্ট পাবেন না, দেন অনেক হ্যারাসমেন্ট শিকার হওয়া লাগবে। তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে মিনার গুলো আমরা নেব, দেন আস্তে আস্তে যাই আমরা, যাই হোক। তো আমরা প্রথমে কি ডিজাইনটা দেখছি এখানে, আচ্ছা প্রথমে আমরা একটা টেক্সট দেখছি, দেন টেক্সটের উপরে বিভিন্ন কিছু সিম্বলিং আইকন দেখছি। তো এরপরে আমরা প্রথমে যে কাজটা করবো, ওয়াজ মাহফিল একটা পিএনজি নিয়ে আসবো আমরা, ওয়াজ মাহফিল একটা পিএনজি নিয়ে আসবো। সার্চ করলাম, এখানে কিন্তু অ্যাভেলেবেল পিএনজি আসতেছে, এখান থেকে ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি একটা ইমেজের পিএনজি নিয়ে আসবো, দেন এটা আমি যদি নেই এখান থেকে, এটা একদিন নিচে নেওয়া হয়েছিল, আমরা সমস্যা নেই, এটা নিতে পারি, এটাও নেওয়া যায়, এটাও সুন্দর অনেক। তো এগুলো আমরা কি করবো, এখান থেকেই নেবো, এগুলো তৈরি করার প্রয়োজন নাই, আর এগুলো তৈরি করতে অনেক সময়ের বিষয়। এরকম ফন্ট, এগুলো পেইড ফন্ট, এগুলো ডলার দিয়ে নিতে হয়, তো আমরা কেন ডলার দিয়ে নিতে যাব। তো এই ফন্টগুলো আমরা এখান থেকে কিন্তু ফ্রিতেই পেতে পারি, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টান দিয়ে কি করবো, আমাদের কাজে নিয়ে আসবো। ব্যানারের ক্ষেত্রে অনেক কিছু নিয়ে আসা যায় না, যেহেতু ব্যানারটা অনেক বড় বের হয়, আর এটা আমাদের, এগুলো আমরা এখান থেকে, যেহেতু আমাদের পোস্টার মাপটা আমরা এখান থেকে তৈরি করতে পারি। ওকে, তো আমি একটু ওই সিস্টেমে ওখানে যা দেওয়া থাকে আমি একটু ভিন্ন আঙ্গিকায় দেবো আর কি। সো আমি এটা এখানে দিলাম, দেওয়ার পর আমি এই জায়গাতে একটা মিনার দেবো, একটা মিনার দেওয়া আছে, দেন তারপর আমি আরেকটা মিনার দেবো। ডিজাইনটা কিন্তু আপনি জাস্ট একটা আইডিয়া নেবেন অন্য জায়গা থেকে, দেন আপনি নিজে নিজে তৈরি করবেন। সো এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর একটা মিনার দেবো আমি এখানে, জাস্ট কই থেকে মিনার দিই, এখান থেকে যদি আমি একটা মিনার দেওয়ার ট্রাই করি, নিচে আসি, সিম্বল একটা মিনার দেই এখান থেকে, এটা দেওয়া যায় কি, এইরকম দেওয়া যায়, এটার মধ্যে আবার বেশি লেখালেখি থেকে যায়। আচ্ছা এরকম সিম্বলের মধ্যে যদি মিনার দেই, এই যে মিনারটা দেওয়া যেতে পারে, যে রিলেটেড ক্লিক করবেন ওই রিলেটেড আরো অনেক অ্যাভেলেবেল আসবে। তো এখান থেকে যদি আমি এটাই দেই, কপি ইমেজ করলাম, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা কি করলাম, ফ্রিতে ডাউনলোড করে নিলাম, এখান থেকে ফটোশপে এসে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, তো এরপর আমি এটা নিচে দেওয়ার ট্রাই করব। দেখেন এটা কিন্তু একটা সুন্দর লাগবে এই জায়গায় এটা দিলে, এটা একদম এইখানে বসাই দেবো। এখান থেকে কেমন লাগে এখন, হ্যাঁ অনেক সুন্দর লাগবে। এখানে একটা স্টক ছিল, যার কারণে আমি এখানে আরেকটা আমি কি নিয়ে আসলাম, মিনারের পিএনজি নিয়ে আসলাম। তো এটা আমি একদম এখান থেকে ব্লক করে দেবো। ওকে, ওকে, আর একটু বড় করে দেবো, এখান থেকে আমি শুধু জাস্ট একটু পয়েন্ট অনুযায়ী এখানে বসাই দেবো, চাইলে আমি এটা এখানে দিতে পারি। ওকে, এখানে দিলেও সুন্দর লাগে। তো এরপর আমরা এখানকার কাজ শেষ, এরপর আমরা কি করব, নিচে যে ডিজাইনগুলো আছে এগুলো অ্যাপ্লাই করার ট্রাই করব। ওকে, এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা কি আছে, এখানে একটা যে জায়গার আমাদের যে মসজিদের বা যে জায়গার আমাদের কি মাহফিল, সেই জায়গার টেক্সটটা দেওয়া আছে। তো এখান থেকে আমি টেক্সটটা লিখে নিয়ে যাই, এখানে আমি টেক্সটটা ক্লিক করলাম, এখান থেকে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের বাংলা নিয়ে আসতে হবে। তো এর জন্য আমি এখানে ক্যারেক্টার নিয়ে আসলাম, ক্যারেক্টার থেকে আমি এখান থেকে দিলাম হচ্ছে হলো মনে করেন 100 পিটি। দেওয়ার পর এখানে আমাদের কি দিতে হবে, যে ফন্টটা দেওয়া আছে এই ফন্টটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা ফন্টটা দেই, যে ফন্টটা দেওয়ার প্রয়োজন এখান থেকে আমরা দিতে পারি, বড় কলিয়া যুব সমাজের উদ্যোগে। আচ্ছা, তো এই যে টেক্সটটা আমি লিখলাম, এখান থেকে টেক্সটটা কি করে দেবো, এখান থেকে আপনি যেটাতে ডিপ মনে হয়, যেটাতে ফটো, ওই কালারটাই দিতে হবে এখান থেকে। সো এখান থেকে আমি লেয়ারটা কপি করে নিলাম, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর এই কালারে এখানে কি যায় সেই কালারটা এখানে দিতে হবে। তো এখানে এই ফন্টটা যাচ্ছে না, এখানে আমি একটা ফন্টটা চেঞ্জ করে দিই, নিচে আসবো, নিচে থেকে ফন্ট পাওয়া যায়, এখান থেকে আপনি যে ফন্টটা দিতে চান ফন্ট এখান থেকে দিতে পারেন। সো আমি এখান থেকে এই ফন্টটা দিলাম, দেওয়ার পর এগুলো একটু নিচে দেবো, আমি একটু নিচে দেবো, এইটা একটু নিচে দেই। ওকে, আচ্ছা আর একটু নিচে দেই।
ওকে, তো এখান থেকে আমি টেক্সটটা দিলাম এখানে, একটু বড় করে দেবো এদিকে, যেহেতু এটা আমাদের নাম। ঠিক আছে, টাইটেলটা আমাদের একটু বড় হতে হবে। দেন এখানে কি করব, একটু জাস্ট আমি এখানে স্ট্রোক কালার দিয়ে দেবো। স্ট্রোক কালার দিলে জিনিসটা আরো ভালো ফুটবে। তো এখানে আমি টেক্সটের কালারটা কি দেবো, ব্ল্যাক কালারে স্ট্রোক কালার দেবো। ঠিক আছে, দিয়ে জাস্ট এখানে পিটি বাড়াই দেবো। দেখেন এখন কেমন লাগতেছে, একদম কিন্তু সেই লেভেলে ফুটে গেছে সূর্যময় উদ্যোগে। আচ্ছা, এইভাবে আমরা কি করব, জাস্ট উপরের টেক্সটটাকে আমরা দিয়ে দেবো। এরপর এখানে আমরা কি করব, একটু ডিজাইন দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এই ডিজাইনটা দিয়ে কি দেবো, এখানে ডিজাইনটা দেবো হচ্ছে হলো যে তারিখ স্থানের জন্য একটা ডিজাইন আমরা দিতে পারি, বিভিন্ন শেপের মধ্যে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি শেপ দিই একটা, চাইলে আপনি যে কোনো শেপ দিতে পারেন, এটা নিয়ে প্রবলেম নাই। তো আমি এখান থেকে একটা ইলিপস শেপই দিয়ে দিলাম। মনে করেন এখানে একটা শেপ দিলাম, এর উপরে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা শেপ দিয়ে দিলাম। তো এখানে মনে করেন আরেকটা কালার দিলাম, সিম্পলি এই কালারটা দিয়ে দিলাম, বা এটাই উপরে দিলাম, এটা নিচে দিলাম, তাও তবু আর কি ভালো হয় আর কি। এটা আমি উপরে দিলাম, এটাই নিচে দিলাম। তো এটা মনে করেন একটা কি শেপের ডিজাইন। তো এই শেপের ডিজাইনটা আমরা এখানে এর মধ্যে কি দেবো, স্থান তারিখ এগুলো ইত্যাদি দিয়ে দেবো। তো এর এর মধ্যে আমাদের কি করতে হবে, এটা মাঝে মধ্যে সেভ দিয়ে রাখতে হবে, যদি আইপিএস না থাকে আমাদের সেভ দিয়ে রাখতে হবে, এগুলো দেখতে হবে আর কি। ওকে, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখানে দেখতেছি আমি এটার কাজ শেষ। এরপরে কি আছে, যে তারিখ বা ডিসেম্বর, 24শে ডিসেম্বর ইত্যাদি এগুলো দেওয়া আছে। তো সিম্বলি আপনি এভাবেও দিতে পারেন। এই শেপটা কিভাবে দিবেন, এটা যদি আমি দেখানো ট্রাই করি, এটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। এই যে এইরকম, এটা কিন্তু দেখাইছিলাম গত ক্লাসে দেখানো হয়েছিল এটা কিভাবে আপনি তৈরি করবেন। এরকম আপনি তৈরি করার জন্য, এরকম শেপ তৈরি করার জন্য এখান থেকে রেড অ্যাঙ্গেল নেবেন। রেড অ্যাঙ্গেল নেওয়ার পর এখানে আপনি কালারটা হালকার থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিবেন। ওকে, তা আমি এটাও এটা ডিলিট করে দিই, এই ডিজাইনটাই দেই। ওকে, এই ডিজাইনটা দেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি আরেকটু বড় করে নিয়ে আমি এটা দেবো এই লেয়ারের একদম নিচে। যেহেতু এটা নিয়ে আসছি, এখানে অন্য একটা শেপ দিলেও দেওয়া যায় আর কি। তো এই শেপটা কিভাবে দিচ্ছে তবুও আমি এটা দেখানোর ট্রাই করি। মনে করেন এখানে এই কালার দিলাম, এখান থেকে জাস্ট আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব। কি কালার, গ্রেডিয়েন্ট কালারটাতে ক্লিক করব। এদের আমি কপি করে নিলাম। দেন এখান থেকে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে এই কালারটা পেস্ট করে দিলাম, আর নিচের দিকে দিলাম, এদিকে হোয়াইট কালারটাই করে দিলাম। ওকে, এইভাবে কিন্তু আমাদের এই মিক্সিংটা করে দিতে পারি, একদম জিনিসটা একদম এইভাবে দিতে পারি। ওকে, চাইলে এটা কি দেবো, আমরা এই শেপের নিচে দেবো, তাহলে দেওয়ার পরে এইভাবে কিন্তু আমরা এদিকে দিতে পারি। তো আমরা এখানে এই শেপটা দেবো না, এটা কিভাবে তৈরি করে এটা শুধু দেখাই দিলাম, যে এইভাবে কিন্তু আমরা এই শেপগুলো তৈরি করে নিতে পারি। সো এখানে আমি অন্য একটা শেপ দেবো, আমি কিন্তু চাইলে এখান থেকে কি নিয়ে আসতে পারি, শেপ নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শেপ আছে, তো আমরা এখান থেকে শেপগুলো নেবো একটু। শেপ লিখি আমি এখানে, শেপ ডিজাইন লিখতে হবে, এখানে শেপ ডিজাইন। নিচে আসলে আমরা অনেক ধরনের শেপ দেখবো, এখান থেকে আমরা কিন্তু শেপ নিতে পারি। তো চাইলে আপনি কি করতে পারেন, জাস্ট ওয়াজ মাহফিলের যে শেপগুলো নিচে, এইরকম শেপও আপনি নিতে পারেন। এই যেখানে যে ধরনের শেপ তৈরি করছে, তো এগুলোর মধ্যে আপনি শেপ নিতে পারেন। দেন আপনি চাইলে নিজের মতো করেও শেপ নিতে পারেন, এটা কোনো বিষয় না। সিম্পলি এখানে সবাই ইলিপস শেপ ব্যবহার করে আর কি, ইলিপস শেপটাই দেওয়া বেটার এখানে। তারপর আমি দেখাই যে শেপগুলো কই পাওয়া যায়। একটু নিচের দিকে আসলে আপনি অসংখ্য শেপ কিন্তু আপনি পাবেনই। এই পৃষ্ঠায় না পেলে পরের পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় না পেলে তারপরে পৃষ্ঠায় আপনি পেতেই পারবেন। এই যে এটা নেওয়া যায়, এটা সুন্দর একটা শেপ। তারপর আমি দেখাচ্ছি, এটা নেওয়া যায় ওখানে যেখানে আর কি অ্যাপ্লাই হবে, এক একটা জায়গায় এক একটা নিতে পারি আমরা। সো এখানে আমি নিজেই একটা শেপ তৈরি করে দেবো, এটাও নেওয়া যেতে পারে ওখানে। তো এটা যদি নেই, জাস্ট খালি আমি ওখান থেকে কি করে নেব, পিএনজি করে নেব আমি। ওকে, আমি চাচ্ছি এখানে একটা নিজেই তৈরি করে দেবো, তারপর আমি দেখাচ্ছি আর কি। এখানে আমরা বিভিন্ন শেপ আছে, শেপগুলো আমরা যে কোনো একটা শেপ নিতে পারি। সো আমি এখানে শেপ আমি নিজে তৈরি করবো একটা। তো এখান থেকে কি করবো, যেটা আমি এর আগে দেখাইলাম, যে ইলিপস শেপ নেবো আমরা একটা, কারণ এখানে ইলিপস শেপটাই বেটার, সবাই ইলিপস শেপটাই দেয়।
যেহেতু এটা একটা ওয়াজ মাহফিলের বিষয়, এখান থেকে বিভিন্ন স্টাইলের মধ্যে এই স্টাইলটা সবাই দেয় আর কি। সিম্পলি আমি এখানে এই লেয়ারটা দিলাম, এই শেপটা দিলাম, কালারটা। দেন এই কালারটা দেওয়ার পর এইখানে আমি দুইটা কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে আমি দুইটা কালার অ্যাপ্লাই করব। তো কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা লেয়ার নিলাম। তো নিচের লেয়ারটাতে আমি কি করব, জাস্ট একটা হোয়াইট কালার প্রেজেন্ট করে দেবো। এখান থেকে আমি একটা হোয়াইট কালার দেই। তো এইখানে দেখেন সুন্দর একটা কিন্তু কি হলো, একটা শেপ তৈরি হলো। ওকে, তো এই শেপের মধ্যে আমরা কি করতে পারি, যে আমাদের স্থান তারিখ এগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, এটা একটু ধরি, ধরার পরে জাস্ট আমি একটু নিচে দেই, এখানে দেওয়ার ট্রাই করি। ওকে, তো এরপর আমরা এখানে আর একটু স্টাইল করতে পারি, সেটা কি রকম দেখি, আমি ওটাও দেখানোর ট্রাই করি। এখান থেকে আমি যদি এরকম একটা স্টাইল নেই, এটা কিন্তু একটু নিজের ধারণা, এগুলো আপনার যখন ডিজাইন আস্তে আস্তে করবেন আপনাদের মাথার মধ্যে অনেক ধরনের ডিজাইন, শেপের ডিজাইনগুলো চলে আসবে। ওকে, তো এখান থেকে আমি যে এটা এখানে দেই, এখানে আমি যদি কালারটা হোয়াইট কালারও দেই, তাও কিন্তু একটা বেটার একটা ডিজাইন আসলো। সো এখান থেকে আপনি কি করতে পারেন, জাস্ট হালকা এখান থেকে গ্রেডিয়েন্ট যদি দেন তবুও কিন্তু সুন্দর লাগবে এইভাবে। দেন এই পাশে আপনি একটা কালার রাখলেন, এই পাশে একটা কালার রাখলেন। সিম্পলি আমি যদি এখান থেকে রাখি হচ্ছে হলো হোয়াইট, আর উপরে আমি রাখবো এই যে এই কালারটা। তো এখান থেকে আমি এই কালারটা আইবার কন্ট্রোল দিয়ে এই কালারটা আমি সিলেক্ট করে নিলাম, দেন কপি করে নিলাম কালারটা। দেন এখানে আমি আবার আসলাম, আসার পর আমি আবার গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে এই কালারটা দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু একটা সুন্দর ডিজাইন লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনি ডিজাইনগুলো দিতে পারেন। ওকে, সিম্পল। আচ্ছা, তো এটা কিন্তু একটা নতুন শেপ। তো এই শেপগুলো কিন্তু তৈরি করতে হবে নিজেদেরকেও, দেখতে হবে আর কি কীভাবে শেপ তৈরি করে। তো এখান থেকে আপনার কি আছে, যে 24শে ডিসেম্বর দিয়ে হ্যান ত্যান যে টেক্সটগুলো আছে এগুলো আপনি দিয়ে দিবেন, সুন্দরভাবে দিয়ে দিবেন 24। তো এই 24টা কি করতে হবে, 24টা আলাদা নিতে হবে, আপনাকে ইন্টার দিয়ে আবার নতুন করে তৈরি করা যাবে না। তো এখান থেকে আপনি কি করবেন, আবার একটা জিনিস রাখবেন, যে জিনিসটাই আপনি যে কোনো কিছু দেখে দেখে তৈরি করেন, সো ওই জিনিসটা কিন্তু আপনি আবার ওই কালারটা এখানে দেওয়ার কোনো দরকার নেই। আপনি যেটা তৈরি করতেছেন ওইখানে আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা দিবেন। আপনি হচ্ছে অন্য একটা ডিজাইন থেকে জাস্ট এই ধারণা, শুধুমাত্র ধারণাটা নেবেন, আর অন্য কিছুই কপি করার কোনো প্রয়োজন নেই। ওকে, দেন এরপর কি আছে, এখান থেকে আছে ডিসেম্বর, ডিসেম্বর 2022। তো এখান থেকে ডিসেম্বরটা আলাদা, 2022টাই আলাদা। তো এখান থেকে আমি সমস্যা নেই, এখান থেকে আমি নিয়ে নিলাম 25 দিয়ে দিই আমি, 22 সাল অনেক আগের। হুম। তো এইভাবে আমি কী করলাম, এটাও আমি কপি করলাম। আমি আবারও বলতেছি, সব কিছু কিন্তু কপি করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনি ধারণা। তো এখান থেকে 24টা আমার এখানে কি যায়, এই কালারের সাথে হোয়াইট কালারটা সুন্দরভাবে যায়। তো আমি এখানে হোয়াইট কালারটাই দেবো। এখানে আমি হোয়াইট কালারটা দিলাম। এখানে আমার কিন্তু হোয়াইট কালারটা, এখানে ইয়েলো দিলাম, এখানে হোয়াইট কালারটাও কিন্তু সুন্দরভাবে যাচ্ছে। তাই আমি এখান থেকে এই কালারটাই দেই, এখানে আমি এই কালারটাই দিলাম। আচ্ছা, এরপর এখানে কি আছে, একটু স্টক কালার দেওয়া আছে, আমি এখান থেকে যদি ব্ল্যাক কালার স্টকটা দিই তাহলে কিন্তু খারাপ না, সুন্দর লাগে। ওকে, ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালারটাই দিয়ে দিলাম। দেন এইখানে আমি কি করলাম, এটা একটু উপরে উঠাই দিলাম। আচ্ছা, এইভাবে আমি কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিলাম। এরপর এখানে কি করব, এখানে একটু আমরা কি যদি দেই, ড্রপ শ্যাডো দিই তাহলে কিন্তু সুন্দর লাগে। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিলে কি হবে, মনে হয় যেটা অনেকটা আলগা, মানে একটা নিচে একটা শ্যাডো পড়বে, একটা ছায়া পড়বে। তো এই ড্রপ শ্যাডোটা দিলে কিন্তু আরো সুন্দর লাগবে এখানে। ওকে, তো আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটা দিই হালকা। এটা হ্যাঁ ধরছি তো এরা। ওকে, আচ্ছা এখন ড্রপ শ্যাডো দিই, একটু করে বাড়াই দিই। ওকে, বেশি না। ওকে, এই পর্যন্ত আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে ড্রপ শ্যাডোটা দেওয়ার কাজ শেষ আমাদের। এখন এখান থেকে আমরা কি করব, জাস্ট নিচে আসবো, নিচে আসার পর এখানে কি আছে, স্থানটা আছে। তো স্থানটা আমি যদি এখানে বসাই দিই তাও কিন্তু আমি দিতে পারবো, যেহেতু আমাদের ফাঁকা আছে। স্থানটা দিয়ে দিই এখানে। আচ্ছা, স্থানটা দিলাম। তো এখানে স্থানটা কি করতে পারি, এখানে স্থানটা একটু আলাদা ডিজাইন দিতে পারি আমরা। এর জন্য আমরা কি করতে পারি, স্থানটা আবার আলাদা একটা চাইলে শেপ নিতে পারি, সরি ফন্ট নিতে পারি আমরা। এখান থেকে এটার জন্য আলাদা একটা ফন্ট নেই। ফন্ট একটু খুঁজতে হবে। ফন্ট খুঁজতে তো 1 বছর লাগে। আচ্ছা, এই ফন্টটা দিলাম আমি।
এটা একটা সুন্দর ফন্ট। তো এখান থেকে আমি এটার কালারও ইয়েলো করে দিলাম। দেন এখান থেকেও আমি এটার কি করে দিলাম, স্ট্রোক কালারটা একটু বাড়ায় দিলাম, ব্ল্যাক কালারের স্ট্রোক দিলাম। দেখতে পাচ্ছি স্থানটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন, তাই না? তো এরপরে কি আছে, আমরা এই জিনিসটা আবার এখানে কপি করে নিয়ে আসবো। দেন এখানে যে স্থানটা আছে সেটা আপনি দিয়ে দিলেন। মনে করুন এখানে আমি দিয়ে দিলাম তুলসীঘাট গাইবান্ধা সদর। আচ্ছা, এইভাবে আমি এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্যারেক্টারে আসবো। ক্যারেক্টার থেকে এই জিনিসগুলো আমরা অটো করে দেবো। এখান থেকে আর আগে কাজ করতে এরকম সমস্যা হয়েছিল। তো এখান থেকে আমি কি করব, সাতার মাতারি। আচ্ছা, তো এইভাবে আমরা এটা ঠিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের ফন্ট সাইজটা একটু কমায় দিতে হবে। এইভাবে আমরা একটু সুন্দরভাবে বসাই দিলাম যে তুলসীঘাট গাইবান্ধা সদর গাইবান্ধা। ওকে, দেখতে পাচ্ছি আমি এখন কিন্তু এই জিনিসটা তুলসীঘাট গাইবান্ধা সদর গাইবান্ধা। দেন এখানে আপনি চাইলে অন্য ফন্ট দিতে পারেন, দরকার নেই এখানে অন্য ফন্ট দেওয়ার। তো এখানে একটু স্টক কালার যদি হালকা একটা দিলেন, বেশি না, স্টক কালারটা দিবেন আপনি হালকা। ওকে, এখান থেকে 11 আছে, আমি এখান থেকে দিলাম মাত্র 4 বা 5 দিয়ে দিলাম, বেশি একটা দেওয়ার প্রয়োজন নাই। তো আমি এতটুকুই দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল উপরে। এই ডিজাইনটা কিন্তু সুন্দর হলো। এরপর আপনার যে কাজটা আছে, এখান থেকে আপনি আরো কিছু ডিজাইন প্লাস অ্যাড করতে পারেন, এইরকম শেপগুলো অ্যাড করতে পারেন। শেপগুলো অ্যাড করে আপনি এখান থেকে বিভিন্ন কিছু দিতে পারেন। সো দরকার নেই, এখানে আমি নতুন একটা ডিজাইন দেখাচ্ছি, এটার থেকে আমি জাস্ট কি টেক্সটের ধারণাগুলো নিচ্ছি, এর বেশি কিছু না। তো এখান থেকে আপনি এই জিনিসগুলো কিন্তু তৈরি করতে পারবেন, এগুলো আপনার কিন্তু দেখে নিতে হবে না। সো এই শেপটা শুধু আলাদা, এই ডিজাইনটা কিন্তু নিজেই তৈরি করা যায়। তো আমি এটি প্রথমে অবস্থায় দেখাবো। প্রধান বক্তার জন্য আপনি একটা শেপ নিয়ে আসলেন আগে প্রথমে। সো এখান থেকে কি দেখাবো, আমি শেপটা দেখাই, শেপ ডিজাইন। সো সার্চ করলাম শেপ ডিজাইন। এখান থেকে কিন্তু আপনি এরকম ডিজাইনগুলো নিতে পারেন। শেপের ডিজাইনগুলো বেসিক্যালি এরকমই হয়। এখান থেকে আমি এইটাও নিতে পারি। এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, জাস্ট নিচে আসলাম, নিচে আরও এইরকম টাইপের আরও আমরা ডিজাইন দেখতে পারবো। দেন এখান থেকে আমি যে ডিজাইনটা নেব, এখান থেকে একটা ডিজাইন সাজেস্ট করে নিই। সিমোরে গেলে আরও নিচে অ্যাভেলেবেল ডিজাইন পাবো। ওকে, এই ডিজাইনটা আমি এখানে নিলাম। ঠিক আছে, এই ডিজাইনটা আমি নিয়ে নিলাম। তো এখান থেকে নেওয়ার পর জাস্ট আমি এখানে একটা পিএনজি করে নেব। আপনি এখানে অনেক ডিজাইন পাবেন, একটু যদি খালি একটার ভিতরে থেকে আরেকটা যতই যাবেন পেতেই থাকবেন। আপনার কিন্তু অ্যাভেলেবেল আপনি ডিজাইন পাচ্ছেন, এটার থেকে কিন্তু সমস্যা নেই। শেপের ডিজাইনগুলো আপনাকে তৈরি করতে হবে না, যেগুলো তৈরি করা যায় ওগুলো করলেন নিজে শেখা রাখার জন্য। দেন যেগুলো শেখার, যেগুলো আপনার একটু অন্যরকম, বেশি ক্রিটিক্যাল মনে হয়, ওটা আপনাকে তৈরি করতে করার দরকার নেই, ওটা আপনি জাস্ট নিয়ে আসলেন ভিতর থেকে। তো এখানে আমি এইটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমি কি দেবো, প্রধান বক্তার জন্য আমি টেক্সট আগে লিখে নেবো। আগে আমি এটা বড় ছোটো করার দরকার নেই। এখানে আমি একটা টাইপ টুল নিলাম, লেয়ার নিলাম। এখানে কালারটা আমি আগে কি করে দেবো, হোয়াইট কালার থেকে ব্ল্যাক কালার করে দিই, তাছাড়া দেখতে সমস্যা হবে। তো সো এখানে আমি কি দেবো, সুটুনি এমডি দেবো কিন্তু, ঠিক আছে? সুটুনি এমডি দিয়ে দিই এখানে জাস্ট প্রধান বক্তার জন্য, এটা তো তেমন কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে এইভাবে দিয়ে দিলাম। দেন দেওয়ার পর আমি এটা কি করে দেবো, এটার পিটিটা আমি কত করে দেবো, এখান থেকে 30 করে দিই, তারও কম দিতে হবে। এটা কিন্তু আমাদের আরো কমে দিতে হবে, ঠিক আছে? আমাদের আরো কমে দিতে হবে, এতটুকু রাখতে হবে, কারণ আমাদের এখানে জায়গার প্রয়োজন। সো এখান থেকে আমি এটা দিলাম এর উপরে। এখান থেকে এর উপরে কোন কালারটা বেটার যায়, তো এখান থেকে আমি যদি হোয়াইট কালারটা দেই, দেওয়ার পরে এটা একটু বাড়াই দেই, এইভাবে কিন্তু আমাদেরকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে দিয়ে দিতে হবে। সো এটার কাজ শেষ। এখন আমরা যে ডিজাইনটা করতে পারি, এটা বেসিক্যালি সবাই ডিজাইন করে, এটা এই শেপের ডিজাইনটা। এখান থেকে একটা লাইন টুল নেয়, লাইন টুলটা নিয়ে জাস্ট এখান থেকে একটা লাইন দিয়ে দেয়। সো এইভাবে একটা লাইন দিয়ে দেয়, লাইনটা দিয়ে স্টক কালার, ফিল কালার বন্ধ করে স্টক কালার দিয়ে দেয়। সো আমি এখান থেকে এই কালারটা স্টক দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে পিটিটা একটু বাড়াই দিই। ওকে, তো এইভাবে পিটিটা আমি বাড়াই দিলাম। এরপর এখান থেকে আমি আবার ইলিপস টুল নিলাম একটা, এখান থেকে একটা ইলিপস টুল নিলাম।
নেওয়ার পর এখান থেকে আবার আমি কি করলাম, মুভ টুলে যাওয়ার পরে এদিক থেকে আবার একটা ইলিপস টুল নিলাম, এটা আবার হালকা একটু ছোটো করে দিলাম। ওকে, এটার কালার আবার একটু ভিন্ন কালার করে দিলাম। তো এইভাবে কিন্তু আমাদের এই শেপগুলো তৈরি করা যায়, সিম্পল শেপ একদম। তো এইভাবে আমি তৈরি করে নিলাম। জিনিসটা আবার এই পাশ থেকে আপনি এই পাশে অ্যাপ্লাই করে দেবেন, ঘুরাই দিবেন আর কি। কীভাবে, জাস্ট এটা আপনি এদিকে নেন, এইভাবে নেন আপনি, এবং এইটা আপনি এটা এই দুটো এখানে নিয়ে আসেন। খুবই সিম্পল। ওকে, এভাবে নিয়ে আসার পর আমরা এই লাইনটা একদম লাইন লাইন বাই লাইন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করলাম, এটা কিন্তু একটা সুন্দর ডিজাইন আসলো, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা এটা কি করলাম তৈরি করলাম। ওকে, দেন আমরা কি করবো, প্রথম যে জিনিসটা দেখাইলাম, যারা বিগিনার তাদের জন্য এখান থেকে রুলার নিতে হবে। এই পাশে রুলার আর এই পাশে রুলারটা মিলাই দিতে হবে। সো এখান থেকে ওয়ান বাই ওয়ান রুলার নিলাম। এখান থেকে দেখেন একটু কিন্তু এদিকে আসবে, এটা একটু সিম্পল এদিকে আসবে। ওকে, এইভাবে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো এটার কাজ শেষ। আমাদের এখন কি আছে, যে ডিজাইনটা আছে, আমাদের টেক্সটের ডিজাইনটা একটু দেখে নেব কিভাবে তৈরি করতে হয়। ওকে, তো এরপর আমাদের যে আছে, যে টেক্সটটা আছে, এখান থেকে হযরত মাওলানা হাবিবুল্লাহ ইসলামতে আপনি এখান থেকে দিয়ে দিলেন, একটা টেক্সট দিয়ে দিলেন। কালারটা আপনি ব্ল্যাক কালার করে দেন প্রথম অবস্থায়। হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। ঠিক আছে, তো এইভাবে আপনি দিয়ে দিলেন, এইভাবে আপনি টেক্সটটা দিয়ে দিলেন। এটা যেহেতু পোস্টার ডিজাইন, মোটামুটি একটা কিন্তু বড় মাপের 18 বাই 23, ওই জন্য একটু স্লো করবে, সব পিসি দিয়ে করবে এটা, যাদের মিডিয়াম প্রসেসের মধ্যে যাদের পিসি। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, এটা একটু এইভাবেই করতে হবে। সো এখান থেকে আমি এটা একটু বড় করে দিলাম। ওকে, তো এই যে রুলারটা নেওয়ার কারণ হচ্ছে, এই রুলারের মধ্যে আমাদের টেক্সটটা থাকবে, দেন এর বাইরে যাবে না টেক্সটটা। এখান থেকে আমরা দিয়ে দিলাম। চাইলে আপনি এখান থেকে টেক্সটটা বা অন্য কালার দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিলাম একটা রেড কালার দিয়ে জাস্ট এখান থেকে আমি বোল্ড করাই আছে। ওকে, দেন এখান থেকে আমি স্টক কালার দিতে পারি, চাইলে এটাতে হালকা একটা ব্ল্যাক কালারের স্টক দিতে পারি, তাহলে মোটামুটি সুন্দর লাগবে। ওকে, দেন বেশি না, হালকা ব্ল্যাক কালার না দিয়ে যদি একটু অন্য কালার দেই, ব্ল্যাক কালার ছাড়া এখানে কোনো কালারই যাবে না অবশ্য, চাইলে না দিলেও হয় আর কি, এটা আমরা দেবই না। ওকে, ওকে, এটা আমরা দেবই না। এটা আমি এই পর্যন্তই রাখলাম। রাখার পরে কি করব, জাস্ট নিচে আসার পরে নিচে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে যাওয়ার পর এটা আমরা এখান থেকে পিটি করে দেবো মাত্র 20। কত, মাত্র 20 করে দেবো। দিয়ে জাস্ট এখান থেকে এটা আমি এখানে নিয়ে আসবো, বা এটা মেডেলিং করে দেবো। দেওয়ার পর 20 না, এখানে 30 করে দেই। দেওয়ার পর এটা কি করব, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড ধরে, এটা ধরে আর এই নিচের এই ব্যাকগ্রাউন্ড ধরে এটা আমরা একদম কি করে দেব, এটা ধরলাম, এই দুটো ধরে আমি এখান থেকে সেন্টার করে দেবো, তাহলে এটা হবে কি একদম মিডল হবে। তো আমি যদি মিডলে দিতে চাই, মিডলে এখানে কোন পাশে দেওয়া আছে, এখানেও মিডলে দেওয়া আছে, আমি এখান থেকে মিডলই করে দিই। এখান থেকে কি আছে, এখানে আপনি যে টেক্সটটা আছে, মনে করলেন যে মুহু তামিম, কোনো একটা মাদ্রাসার নিয়ে নাম দিলেন, ধরেন নাম দিলাম সিরাতুল মুস্তাকিম মাদ্রাসা গাইবান্ধা সদর, গাইবান্ধা। ওকে, এইভাবে আপনি এটা দিয়ে দিলেন। যে টেক্সটটা কিন্তু এখানে লেখা শিখতে হবে, ঠিক আছে? তো এখান থেকে টেক্সটটা লেখা শিখলেন আপনি। এইটার কালার একটু অন্য কালার করে দিয়ে দেবে, তাছাড়া কিন্তু প্রবলেম। এটার কালার একটু অন্য কালার করে দেই। কালারে আসলাম, কালার থেকে এখানে একটা অন্য কালার করে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে আপনি আরেকটু বাড়ায় দেন, পিডিটা 40 করে দিলাম। দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। জাস্ট 35 করে দেন, বেশি বড় দরকার নেই। এইভাবে আপনি এখান থেকে টেক্সটগুলো লিখতে হবে, তাহলে মোটামুটি সুন্দর লাগবে। ওকে, আচ্ছা,
এরপরে আমরা আসি দ্বিতীয় বক্তা বা প্রধান বক্তা দ্বিতীয় বক্তা। সেম ভাবে কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু একই জিনিস দেওয়া আছে। প্রধান দ্বিতীয় তৃতীয়র জন্য কি করলেন, জাস্ট এগুলো আপনি খালি কপি করে নিয়ে আসবেন। এখান থেকে আপনি এটা কপি করে নিয়ে আসলেন। চাইলে এগুলো আপনি গ্রুপ করে রাখতে পারেন। গ্রুপ করে নিয়ে জাস্ট আপনি পরবর্তীতে খালি সুন্দরভাবে নিয়ে আসলেন। এখান থেকে আমি এটা নিলাম গ্রুপ করে, দেন এইটা নিলাম। এগুলো একটু জুম করতে হবে গ্রুপ করতে, তাছাড়া ধরতে পারবেন না। সো এখান থেকে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এইটা, এইটা তে নিয়ে জাস্ট আমি কি করে দিলাম, মার্জ করে দিলাম। এটা একটু নিচের দিকে দেবো, অথবা আমাদের এই যে এই শেপের মধ্যে যে টেক্সটের শেপটা আছে, টেক্সটের শেপটাও আমরা উপরে উঠাই দিই। ওকে, তো এখান থেকে আমি কি করব, জাস্ট এটা নিচে দিলাম আমি, সেম ভাবে এখানে দিয়ে দিলাম। এরপর এখানে এটা আসে, এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। প্রধানটা ঠিকই থাকবে, জাস্ট এখানে দ্বিতীয়টা চেঞ্জ করে দেবো আমরা। ওকে, দেখেন কত সিম্পলি কাজটা হয়ে গেল। ওকে, তারপর এখানে সেম সবই থাকবে। এই টেক্সটটা আপনি এখানে নিচে নিয়ে আসলেন, এটাও আপনি নিচে নিয়ে আসলেন। দেখেন সেম ভাবে আপনি কি করলেন, আবার এখানে নিয়ে আসলেন, এটা এখানে এটা নিয়ে আসলেন। ওকে, এইভাবে প্রধান দ্বিতীয় তৃতীয় আপনি বসে দিলেন। ঠিক আছে, ওকে। তারপর মনে করেন এগুলো আমি লিখলাম, ঠিক আছে, নামগুলো জাস্ট লিখলাম, লেখার পর এগুলো আপনি চেঞ্জ টেঞ্জ করে দিলেন। দেওয়ার পর এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো একটু দেখানো ট্রাই করি। তো এখান থেকে আমি মনে করেন প্রথমে কি নিয়ে আসলাম, আবার আমি আসলাম, তো এখান থেকে কি লিখছিলাম, মিনার ডিজাইন লিখছিলাম, তাই না? এখান থেকে আপনি মিনারগুলো আছে, এখান থেকে আপনি বেশ কিছু মিনার আছে, এই মিনারগুলো আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, সাপোজ এখান থেকে আমি কি করব, এই ডিজাইনটা কি করব, আমি এই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। তো এখান থেকে আমি এটা কপি ইমেজ করলাম, কপি ইমেজ করার পর এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আজকে সিম্পলি কিছু শর্টকাট জিনিস দেখাচ্ছি, তো এই জিনিসগুলো জানা থাকলে আমরা অনেক সহজে ডিজাইন করতে পারি। সো এখান থেকে আমি কি করি, এইখানে একটা নতুন একটা লেয়ারে নিয়ে এসে ছেড়ে দিলাম। আচ্ছা, এই জায়গায় নিয়ে আসলাম এটা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমি এখান থেকে যদি শেপটা নেই, নিতে পারি কিন্তু, তাই না? এই শেপটা নিই, তো এখান থেকে আমি যদি এটা ডিলিট করে দিই, চাইলে কিন্তু এটা ডিলিট করে দেওয়া যাবে আর কি। এইভাবে আপনি ধরলেন, ধরে আপনি ডিলিট করে দিলেন, এইভাবে আপনি এটা ডিলিট করে দিলেন। এই অংশটা তো আমার প্রয়োজন নেই, তো এটা আমার রাখার কি দরকার, আমি এই অংশটা ডিলিট করে দিই। এখন কি হলো দেখেন, শুধু এই জিনিসটা আমি পাইলাম। ওকে, তো আমি এই জিনিসটা কি করলাম, এই জিনিসটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এইবার দেখেন খেলা। তো এখান থেকে আমি কি করব, জাস্ট সিম্পলির মাধ্যমে এখান থেকে বড় করে দেবো এটা। ওকে, তো এটা আমি এদিকে একটু বেশি বড় হয়ে গেছে, যদি না হয় তাহলে আমরা ভেঙে ভেঙে নিয়ে আসবো আর কি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে না, এইভাবে না নিয়ে এসে জাস্ট কি করবো, এখানে একটা কাজ করতে হবে। দেখেন সেটা কি আবার কাজ। ওকে, তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। এটা আর কি এই মাপের না, এটা হচ্ছে কি এটা কোন মাপের, এটা ছিল একটা হ্যান্ডবিল মাপের, মানে ছোট পোস্টার ডিজাইনের। যেহেতু আমরা বড় পোস্টার ডিজাইন করতেছি, এই জন্য এখানে একটু প্রবলেম হচ্ছে। ওকে, তো এখান থেকে আমি এই ডিজাইনটাও কেটে দেবো আর কি, উপরের এই অংশটাও কেটে দেবো। আচ্ছা, এই জিনিসটা আমি কিভাবে কেটে দেবো, এই জিনিসটা আমি এখান থেকে রাইট পাশে ক্লিক করে ইলিপস টুল যেটা আছে এটা দিয়ে আমি কিন্তু কেটে দিতে পারি। ওকে, এগুলো একটু টুলবারগুলো সম্পর্কে মাথায় রাখতে হবে, কখন কি টুল ব্যবহার করতে হবে। এগুলো যদি না শিখি তাহলে কিন্তু সমস্যা। দেখাইছিলাম কিন্তু জাস্ট যদিও মনে নেই। তো এখান থেকে আমি এই পাশটা দিয়ে এইভাবে কেটে দিতে পারি, অন্য অন্য টুল দিয়েও ব্যবহার করে কাটে দিতে পারেন আপনি। সো এটা আমার কাছে সিম্পল মনে হচ্ছে, এটা আমি কেটে দিই এইভাবে। ওকে, তো এইভাবে কিন্তু আমি এটা কেটে দিলাম। দেন দেওয়ার পরে কি করব, জাস্ট এটা ধরলাম, ধরার পরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এটা নিচে নিয়ে আসবো। এইটা আমি এখন বড় করে দেবো এখানে। এখন সমস্যা নেই আর কোনো, এখন কই কি থাকে সমস্যা নেই, যে অবস্থায় থাক থাক। ওকে, তো এখন এখান থেকে আমি ছোট করে দিই একটু হালকা। এখন দেখতে পাচ্ছি এটা একটা ওয়াটারমার্ক আছে, তো আপনি এই ওয়াটারমার্কটা উঠিয়ে দিতে পারবেন কিভাবে, জাস্ট এই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। এখান থেকে আপনি হালকা,
এভাবে দিতে পারেন আর কি, ওটা কোনো বিষয় না। জাস্ট এখান থেকে আপনি কালার ধরলেন, এই কালারটা ধরলেন, ধরে আপনি দিয়ে দিলেন। ওকে। আচ্ছা, এরপর যদি আপনি এটা একটু নিচে দেওয়া হয়, জায়গা না হয় একটু নিচে দেন, নো প্রবলেম। ওকে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমরা এখানে একটা মিনার দেবো, তাই না? কোন মিনারটা দেবো? আমি সিম্পল এই মিনারটাই মনে করেন দিয়ে দিলাম প্রথমে। দিকে আসি। আচ্ছা, মনে করেন এই মিনারটাই দেবো এই জায়গায়। তো আমি এই মিনারটাই শুধু কপি করে নেবো এখান থেকে, অন্য কোনো জায়গায় কপি করার প্রয়োজন নেই, নো প্রবলেম। এখান থেকে আমি এই মিনারটা এখান থেকে এইভাবে কপি করে নেই। সিম্পল এইভাবে যদি না হয় তাহলে কি করব? তাহলে আমি নিচের দিকের অংশটাই কেটে দেবো। এখান থেকে আপনি অন্য এখান থেকে এই যে বিভিন্ন টুল দিয়ে কেটে দিতে পারেন, এখান থেকে ইলিপস টুল আছে। তাই আমি এখান থেকে কী করে দেবো? পেন টুলটা দিয়ে কেটে দিই। মনে করেন এখান থেকে পাথ সিলেক্ট করে নেব। পাথ সিলেক্ট করে নেওয়ার পর ওকে, আপনি চাইলে এই জায়গাটা এইভাবে নিয়েও যেতে পারেন কপি করে, না চাইলে পিছনেরটা আপনি কেটে দিয়ে এইভাবে নিয়েও যেতে পারেন। আরে সাতার মাতা! সিলেক্ট করে ধরতে হবে আগে, ধরার পর এখান থেকে আমি পেন টুলটা নিলাম। ওকে, এভাবে আমরা নিয়ে আসলাম। দেন নিয়ে আসার পর এটা আমরা কি করে দেবো? জায়গা মতো বসায় দেবো। কি করে দেবো? এটা নিচে বসিয়ে দিলাম। দেন এটা আমরা ছোট করে দেবো এখানে। যদি দুইটা বসানো সম্ভব হয় দুইটা বসালাম, আর যদি না হয় তাহলে একটাই বসালাম এখানে। তো এইভাবে এই ডিজাইনটা আমি এখানে দিয়ে দিলাম। দেন নিচে দিয়ে দিই, এতটা প্রয়োজন নেই এখানে, হালকা আর একটু নিচে দিয়ে দিই। ওকে। আচ্ছা, এখন দেখি আমরা একটু এইদিকে দেখেন একটু, আমরা তৃতীয় প্রধান বক্তা তো এইভাবে দিলাম। দ্বিতীয় তৃতীয়র জন্য কিন্তু এতটা জায়গার দরকার নেই, ঠিক আছে? এই দ্বিতীয় তৃতীয়গুলো একটু আপনার শর্ট করে দিবেন, এদিক থেকে একটু শর্ট করে দিবেন। তো সিম্পলি আমি এখান থেকে হালকা একটু শর্ট করে দিই। এখান থেকে আপনি এইভাবে মেডেলিং করে দিলেন এটা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই দ্বিতীয় বক্তাটাও হালকা একটু দিলেন। আচ্ছা, এখানে আমাদের একটা মিনারটা দেওয়ার জন্য যদি দেন আপনি, এখান থেকে আপনি এই জায়গাটা দিয়ে রাখতে হবে আপনাকে। তো এখান থেকে আমি কি করলাম, এই পাশেরটা যদি দিতে চান তো এই পাশেরটা দিতে হবে আপনারে। আর যদি এটা না দিতে চান, এটা দেবোই না আমি আর এখান থেকে। আর নতুন একটা মিনার নিয়ে এসে দেবো এখানে। অ্যাভেলেবেল মিনার আছে এখান থেকে। যদি আপনি এত কষ্ট মনে হয় তাহলে আপনি শুধু ভাঙ্গা ভাঙ্গা মিনার নিয়ে এসে দিলেন। এই যে এখানে সিঙ্গেল পাওয়া যাচ্ছে, শুধু সিঙ্গেল মিনার পাওয়া যায়। এখান থেকে আপনি যদি সার্চ করেন, আবার সার্চ করেন, কিন্তু ওয়াজ মাহফিল মিনার শুধু লিখলেন, শুধু মিনার লেখেন, আপনি ওয়াজ মাহফিলও লেখার দরকার নাই। জাস্ট মিনার, মিনার পিএনজি লেখেন। দেখেন এগুলো কষ্ট করার দরকার আছে? আমি তাও ওটা দেখাইলাম, কিন্তু এভাবে এত কষ্ট করার প্রয়োজন নেই। আপনি এই দেখেন সিঙ্গেল মিনার হাজার হাজার আছে, এর থেকে সুন্দর মিনার আছে। চাইলে আপনি এখান থেকে এটা নিতে পারেন, এগুলো নিতে পারেন, অ্যাভেলেবেল আছে। আমি এখান থেকে যদি এটা নেই, জাস্ট এখান থেকে কী করবো, ইমেজটা আমি এখান থেকে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। আপনি এইভাবে করিয়েন, ওগুলো একটা একটা করে এইভাবে একটার থেকে কাটি কাটি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সিম্পলি আপনি এখান থেকে একটা একটা করে নিয়ে যাবেন। ওকে, এখান থেকে আমি নিয়ে আসি, আমি এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা দেখেন খারাপ দেখা যাচ্ছে, এই জন্য আপনার কী করতে হবে, এটা নিচে দিতে হবে। ওকে, এটা নিচে দিতে হবে, তাহলে এই জিনিসটা খারাপ দেখা যাবে না। ওকে, তো এটা আমি এখানে সুন্দরভাবে বসাই দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু এগুলো কী করবো, জাস্ট হালকা করে আমরা শর্ট করে দেবো। ওকে, এভাবে শর্ট করে দিয়ে এটা মেডেলিং করে বসিয়ে দেবো, বসাই দেবো। আচ্ছা, এখন দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। আচ্ছা, মোটামুটি এদিকে কাজ শেষ। এগুলো আমরা কি করবো, এগুলো যদি আমরা টেক্সট শর্ট করে দিই, তো এগুলো শর্ট করে দেওয়ার প্রয়োজন আছে, তাই না? তো এগুলো আমরা একটু হালকা করে শর্ট করে দিই, এভাবে হালকা করে শর্ট করে দেবো। ওকে, জাস্ট দেখাচ্ছি আর কি এইভাবে।
ওকে, তো আমাদের মোটামুটি দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। এটা কিন্তু আমরা কিন্তু পোস্টারটা বের করে যে কোনো একটা মাহফিলের আমরা কাজে লাগাইতে পারি। তো এখান থেকে আপনি এই শেপগুলো দিতে পারেন। সিম্পলি এই শেপটা যদি দিতে চান আপনি এখান থেকে কী করবেন, জাস্ট ওই রকম উপরে যেভাবে দেখাইলাম এইভাবে কিন্তু এই শেপটা এখানে তৈরি করতে পারেন। তো এখানে একটা ক্লিক দিলাম, আমি ক্লিক করে একটা কালার নিলাম। এখান থেকে আমি মনে করেন একটা কালার নেব হোয়াইট, দেন হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা কন্ট্রোল জে দিয়ে কী করবো, আরেকটা আমি লেয়ার নেব, এটা একটু বড় করে দেবো। দেন এইটার আমি কালার একটা ভিন্ন কালার দিয়ে দেবো। এখান থেকে কালার দিয়ে হচ্ছে আমি কি অরেঞ্জ বা যাই হোক একটা কালার দিয়ে নিই, পরবর্তীতে চেঞ্জ করতেছি আমি। ওকে, তো এখান থেকে এরকম দুইটা কালার দিলাম। দেখেন এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন এসে গেল এখানে। সো সিম্পলি এখান থেকে যদি আপনি আরও একটা নিচে দিতে চান তো দিতে পারেন, নো প্রবলেম। সেটা কি এইখানে এই কালারটা ধরলেন আপনি, একটু জুম করে ধরতে হবে। এখান থেকে আপনি এটার কালার আবার একটা দিয়ে দিলেন এখানে। এইখানে আপনি পিটিটা বাড়াই দিলেন হালকা একটু। দেখেন এখন আবার ডিজাইনটা দেখুন কেমন সুন্দর লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনি ডিজাইনগুলোর সুন্দর সুন্দর ডিজাইন আমরা তৈরি করতে পারি সিম্পলি। ওকে, এখানে আর কি কি লিখলেন, যেগুলো যেগুলো লেখার প্রয়োজন লিখলেন। এরপরে কি আছে, এখানে যে টেক্সটগুলো দেওয়া আছে এখানে অন্যান্য ওলামা ইকরামগণ ওয়াজ ফরমাইবেন দলে দলে মহিলাদের জন্য। এখানে যা যা লেখার দরকার আপনি এখানে লিখে দিতে পারেন। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি, সভ্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা রহিয়াছে। আচ্ছা, এটা আমি দিলাম। এখান থেকে এটার ফন্ট দেবো আমি, এখান থেকে দেবো হলো 20। ওকে, আচ্ছা 20 না আর একটু বাড়াই দিতে হবে। ফন্ট দিলাম হলো 25, 25 শুধু 25। বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য, এটা আপনি এখানে দিলেন। ওকে, তো এইভাবে আপনি এটা সুন্দর করে এখানে বসাই দিলেন, সুন্দর করে এখানে বসাই দিলেন। ওকে, আচ্ছা, তো এরপর এখানে কি কালার, এই কালারটা কি যাচ্ছে এখানে? না, এই কালারটা সুন্দর এটা যাচ্ছে না। এখানে একটা ডিপ কালার দিয়ে দিলেন, এখানে আপনি এখান থেকে ডিপ কালার দিয়ে দিলেন। দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? তো এইভাবে আপনি এখান থেকে দিয়ে দিলেন। আচ্ছা, চাইলে আপনি এখান থেকে ভাঙে ভাঙে আরো একটু বড় করতে পারেন। মহিলাদের জন্য পর্দা শহীদ আলাদা দিয়ে জাস্ট আরো একটু বড় করে দিতে পারেন। পর্দার পর্দার সহিত বসিবার সুব্যবস্থা রহিয়াছে। আচ্ছা, এইভাবে দিয়ে আপনি এখান থেকে ফন্ট আর একটু বাড়ায় দিতে পারেন। এখন দেখেন এখন আর একটু সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনাদেরকে একটু দেখতে হবে, একটু সময় দিতে হবে। ডিজাইন যেহেতু, ডিজাইনের বিষয়টা সময়ের বিষয়। তো এরপরে কি আছে এখানে, আরও অন্যান্য ওলামা ইকরামগণ ওয়াজ ফরমাইবেন। এখান থেকে আপনি এটা নিয়ে আসলেন, নিয়ে এসে জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন। ওকে, আরও অন্যান্য অন্যান্য ওলামায়ে কের ওলামায়ে কি আর অন্যান্য ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। ওকে, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, একটু বড় করিয়ে মনে করেন দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে এটা এখানে দিয়ে দিলাম। এখানে আরো টেক্সট থাকলে আপনি দিয়ে দেন, সমস্যা নেই। এইখানে এটা বসাই দিলাম। সো এখানে একটা অন্য কালার দেই, মনে করেন রেড কালার দেই, সরি রেড কালার না, অরেঞ্জ কালার দিয়ে দিই এখানে। হ্যাঁ, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। একটু ফন্টটাও যদি একটু বড় করে অন্য একটা ফন্ট দেই তাহলে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, হোয়াইট কালারই মনে করেন দিয়ে দিলাম, একটু ছোট করে দেই।
এখান থেকে একটু স্টক কালার দিয়ে দিই, ব্ল্যাক কালারের স্টক কালার দিয়ে দিই। ওকে, মোটামুটি কিন্তু এখন সুন্দর লাগতেছে, তাই না? তো এইভাবে মোটামুটি আমাদের ডিজাইনগুলো করতে হবে। ডিজাইন সিম্পল, জাস্ট একটু শুধু ধারণা থাকতে হবে, এবং কার পরে কী বসাবো এই টুলটা আমাদের সম্পর্কে ধারণা থাকতে হবে। এভাবে বসা দিতে পারি। এখানে আরও যদি টেক্সট থাকে আমরা টেক্সট দিতে পারি, শেপ নিয়েও টেক্সট দিতে পারি। এখানে এখানে আমি কী করবো, জাস্ট নামগুলো চেঞ্জ করে দিই। রফিকুলের জায়গায় মনে করেন দিলাম হচ্ছে হলো কি দিলাম, ফুল, এভাবে দিয়ে দিলাম টেক্সটগুলো। যেখানে যেটাতে মাদানি নাই, এখানে মনে করেন মাদানি নেই, তাহলে কিন্তু নামটা কিন্তু ছোট হয়ে গেল, তাই না? এখান থেকে শর্ট হয়ে গেল, এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এখান থেকে আবার আলাদা একটা কালার দিতে পারেন। সবগুলো ফোন একই কালার দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনি একটা কালার দিলেন। দেন এইখান থেকে আবার আপনি এটা কি করে দিলেন, এই নামটার যেটা আর কি তার পদবি আর কি, একটু জুম করবেন, যদি না ধরে একটু জুম করবেন, জুম করে এখান থেকে আপনি আবার রেড কালার দিয়ে দেন, ঠিক আছে, অথবা অরেঞ্জ কালার দিয়ে দেন। দেখেন এখন কিন্তু আরও সুন্দর লাগছে, তাই না? তো এইভাবে আপনাকে একটু ডিজাইনগুলো করতে হবে। সে এখানে আপনি কি করেন, চাইলে আপনি স্টক কালারটা দিতে পারেন, সিম্বল স্টক কালারটা দিয়ে দিই এখানে। দ্বিতীয় বক্তার এখানে হালকা করে কোনো একটা স্টক কালার দিয়ে, যদি ভালো লাগে দিলাম, না দিলে নাই, বিষয় নয় এটা। ওই কালারের সাথে স্টক কালার যায় না, তো এই কালারের জন্য আমরা স্টক কালার দিলাম না। এখান থেকে কী করবো, হালকা একটু জাস্ট বড় করে দেবো এইভাবে। ওকে, ওকে, তাই না? এখান থেকে আপনি চাইলে এটা আবার অন্য একটা কালার দিতে পারেন সিম্পলি। এখান থেকে আমি আবার ক্লিক করলাম, এখান থেকে যদি আমি এই কালারটা দিয়ে দিই তাও কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? তো এখান থেকে আপনি এই কালারটা দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি এবার এখান থেকে এই কালারটা একটু অন্য কালার দিলেন, যেহেতু একটু বক্তার নামগুলি থেকে কালার টালার চেঞ্জ করে দিবেন, তাছাড়া কিন্তু সুন্দর লাগবে না। ওকে, এখন দেখেন একটা ফুল ডিজাইন, ফুল একটা ডিজাইনের কিন্তু সৌন্দর্য চলে আসছে। দেখেন এখানেও একটা যদি দেখতে পারেন আপনি, এখানেও যে সৌন্দর্য, এখানেও সৌন্দর্য। তো এরপর আপনি কি করবেন, একটা চাইলে আরেকটা কাজ করতে পারেন, এটাই সিম্পল শেষ কাজ। তো এখান থেকে আপনি নিচে ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটা লেয়ার নেবেন। দেন এই লেয়ারের উপরে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনি এইভাবে টান দিয়ে একটা আপনি শেপ নিলেন, রেড অ্যাঙ্গেল নিলেন। সো এই রেড অ্যাঙ্গেল আপনি কি করবেন, যদি আপনি চান যে এখানে একটু অন্য কালার দিবেন, হালকা এই সাদাটার মধ্যে সাদাটা না রেখে জাস্ট এইখান থেকে এইরকম রাখবেন। সো এইখানে কিন্তু আপনি এইভাবে রাখতে পারেন। এই দেখেন এখন ডিজাইনটা দেখেন কেমন হলো। সিম্পলি আরেকটু আপনি এখান থেকে কী করবেন, জাস্ট হালকা ক্লিক করলেন, ক্লিক করে আপনি আরও হালকা নিলেন, দেন নেওয়ার পর আবার ক্লিক করে দিলেন। এরপর দেখেন এখন ডিজাইনটা দেখেন, একদম ফুল প্রফেশনাল একটা পোস্টার ডিজাইন হয়ে গেল। ওকে, দেন এইভাবে আপনার পোস্টার ডিজাইনগুলো তৈরি করবেন। ধন্যবাদ, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।